পানির প্রাণী রাস্তায় চলে না, রাস্তার প্রাণী পানির মধ্যে দীর্ঘ টাইম চলতে পারে না। আর মানুষ, আমি তোমার জন্য জমিন এবং পানির মধ্যে রাস্তা খুলে দিলাম চলার জন্য। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে তলে ডুবে যায়, ওই লোহা দিয়া মানুষ মেধা খাটাইয়া স্টিমার বানায়া ভাসায়, এবং সেই লোহার স্টিমারে বসিয়া এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার সফর করে। এটা আমি মাওলা এই ব্রেন মানুষের দিয়েছি, আর কেউ দেয় নাই। আমি মানুষের সম্মান ঠিক রাখার জন্য করেছি। আর জমিনে আমি আল্লাহ মানুষের জন্য পবিত্র, পিওর, হালাল, সুস্বাদু খানার আয়োজন করে দিয়েছি। আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানাও দেই, নদীর মধ্যে হাজারো প্রাণী আছে খানাও আমি আল্লাহ দেই। উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে উড়ে, সন্ধ্যা বেলা পাখিটা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসে, ওর খানাটাও আমি দেই, আর কেউ দেয়নি। জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী, ওই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, মানুষের খানাও আমি দেই। তবে মানুষের খানার মতো দামি, পিওর, সুস্বাদু, মজার খানা আর কেউ পায় না। এই ভাত খাবি, চাল আমি কাবার করে দিছি। রুটি খাবি, গমটারে কাবারে করে ঢুকায় দিছি, যাতে বাহিরের কোনো আসর লাগতে না পারে। মাছ খাবি, উপরে কাবার লাগানো, কাবার ফালায় মাছটারে পরিচ্ছন্নভাবে খা। গোস্ত খাবি, উপরে চামড়ার কাবার লাগায় দিছি, এরপরে গোস্ত খা। ফল খাবি, আমি সব কাবার করে দিয়েছি। কাঁঠাল খাবি কাবার, আম খাবি কাবার ফেলে খা, তরমুজ খাবি কাবার ফেলে খাও। প্রত্যেকটা খানা যেন তোমার শরীরের কোনো ক্ষতি করতে না পারে। যেই খানা বানাইছি ভিটামিন, ওই খানা যদি তোর ক্ষতিকর হয়, আমি আল্লাহ তোর খানা ক্ষতিকর বানাই নাই। বেঈমান নেমো খারাপ মানুষ ভেজাল ঢুকাইছে, আল্লাহ ঢুকাইছে। মাছে ভেজাল কারা করছে? নিমো খারাপ বেঈমান মানুষ। ফলে ভেজাল মানুষে করেছে। এই জন্য আমি বলেছি সেদিন ঢাকার মধ্যে, পশুর এই পরিমাণ ক্ষতি করে না মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। নিজের পেটের ধান্দার চান্দাবাজির জন্য কত বড় বেঈমান আপন মায়েরে জবাই দেয়, বাবারে জবাই দেয়, ভাইরে জবাই দেয়। কুত্তা মরলে কষ্ট পায়, মানুষ লাশ হইয়া পইরা আছে, কষ্ট লাগে না। দুইজনে খিলাখিলি করে, ধুম মইরা যাইব একটায়, এক ঘুষা দিয়া নাক ফাটাইছে, রক্ত পড়ে। আর এক মানুষ রুগী জানোয়ার, ও ফিরাইতে যায় না, ও মোবাইল দিয়ে ভিডিও করে। কত বড় জানোয়ার আপনি চিন্তা করেন, ও ভিডিও করে, ও ফিরাইতে যায় না। আল্লাহ হেদায়েত দান করুন। তো মানুষের মতো দামি কোনো প্রাণী আল্লাহ বানান নাই। স্বাভাবিকভাবে সমস্ত প্রাণীর মধ্যে মানুষ দামি, আর বিশেষ করে আবার মানুষের মধ্যে মানুষ দামি। আফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সারা দুনিয়ার প্রাণীর মধ্যে মানুষ দামি, আবার এই সব মানুষের মধ্যে ঈমানওয়ালারা দামি। আবার এই ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের আছে তাকওয়া তারা আরো দামি। ব্যবধান আছে না নাই? মসজিদ কার ঘর? এটাই আল্লাহর ঘর। আর দুনিয়ার মসজিদ, সব মসজিদ কার ঘর? সব
মসজিদগুলো আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর দাম সবার উপরে, ঠিক না? কেমন আমাদের গটিয়া মসজিদ দেখার জন্য কত মেয়েরা যায়, পুরুষেরা যায়, এইসা বেহায়া দেখতে যাইয়া ছবি তুলে ওই জানোয়ার হায়ওয়ানেরা নামাজ পড়ে না। বানায় কইছি, বহু বেহায়া যায় ছবি তুলতে। এই ছবি তোরে জাহান্নামে নিবে, লেখা রাখিস, মনে রাখিস। যুবকরা পাগল হয়ে গেছে ছবির জন্য, এই ছবি, এই ছবি, খালি ছবি, খালি ছবি, মানে জাহান্নামে যাওয়ার একটা